আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন, ও নবী, আমার এই বাচ্চা আপনার কাছে নজরানা হিসাবে দিলাম। ওগো পয়গম্বর, আমি যদি পুরুষ সাহাবী হইতাম, তাহলে যদি শত্রুরা আপনার সামনের দিক থেকে আঘাত করত, আমার বুকটা আপনার সামনের দিকে দিতাম। আপনার ডান দিক থেকে আঘাত যদি আসতো, আমি ডান দিকে বুকটা পাতিয়া দিতাম। বাম দিকে আঘাত আসলে বাম দিকে আমার বুকটা পাতিয়া দিতাম। পেছন দিক থেকে আঘাত আসলে পেছন দিকে আমার বুকটা পাতিয়া দিতাম। কিন্তু আমি তো পুরুষ না, আমি যদিও যেতে পারবো না। আমার এই বাচ্চাটা নেন, এই বাচ্চাটা আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। যুদ্ধের ময়দানে যেদিক থেকে তরবারি আসবে, তীর আসবে, আপনি আমার বাচ্চাটাকে নেন, এই বাচ্চাটা আপনার ঢাল হয়ে যাবে, আপনার আঘাতগুলো ফিরাইবে। আমি হাসরের ময়দানে শহীদের মা হিসাবে উঠে যাব। এরে আল্লাহর বান্দারা, ও মিফতাহুল উলুমের ছাত্র ভাই, মা বাবারে মুরব্বিকে সালাম দিও। মুরব্বিদেরকে সালাম দিলে মুরব্বিরা তোমাদেরকে দিল দিয়া দোয়া করবে, ছাত্রটা কত ভালো, বাচ্চাটা জানি কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান জানি। মা বাবা আজকে যাদের ঘরে নাই, ওরা কাকে সালাম দিবে রে ভাই? সালাম দেওয়ার মতো কেউ নাই। রহমতের নবী বলেন, মা বাবাই যদি ঘরে থাকে, মায়ের গিয়া যদি সালাম দেয় আর বলে, মা তুমি কেমন আছো, সাথে সাথে তার জন্য জান্নাতের দুইটা দুয়ার খুলে যায়। এরে আল্লাহর গোলাম, আজকে যাদের মা বাবাই ঘরে নাই, আজকে কার গিয়া সালাম দিবি? এরে আল্লাহর গোলাম, আমাদের বড় একজন আলেম বুজুর্গ আল্লাহওয়ালা একবার ওই ভোলা এক মাহফিলে গিয়েছেন। মাহফিল সেখানে 2-3 দিন মাহফিল করবে। রাতের বেলায় তিনি রয়ে গেছেন, সকাল বেলায় ফিরে আসবেন। আল্লাহর বান্দা সকাল বেলায় নাস্তা করে এশরাকের নামাজ পড়ে ফজর পড়ে রওনা যখন হবেন, এমন সময় দেখে পাশে মসজিদের পাশ থেকে কান্নার আওয়াজ। কোন জায়গা থেকে কান্নার আওয়াজ? কে জানি কান্না করে। মাদ্রাসার হুজুরেরা ডাক দিয়া বলে, ও আলেম, ইনি হলেন আমার মাদ্রাসার একটা ছাত্র। ছাত্রটা এবার হুজুরের সামনে আসছে, ডাক দিয়া কয়, বাবা তুমি কেন কাঁদো? আল্লাহর বান্দা ছাত্রটা ডাক দিয়া বলে, হুজুর, আমি এই মাদ্রাসার ছাত্র। গতকালকে আপনি যারা হাফেজ হয়েছে পাগড়ি পরায় দিয়েছে, আমিও তাদের মধ্যে একজন পাগড়ি পেয়েছি। আমার মাথায় আপনি পাগড়ি পরায় দিয়েছেন। হুজুর, আমি বড় ইতিম। আমার জন্মের শুরুতে ছোটকালেই বাবাই নাই। আমার মা অন্যের বাড়িতে কষ্ট করে আমারে পড়াশোনা করাইছে। আমার মা অন্যের বাড়িতে কাজ করত। আমি একবার যখন কোরআন শরীফের সবক নিব, নতুন সবক নিব, এমন সময় উস্তাদেরা বললেন, মিষ্টান্ন তোমরা ব্যবস্থা করবা। আগের দিনে বাতাসা ছিল, বাতাসার ব্যবস্থা করবা। অন্য ছাত্ররা সবাই গিয়া তাদের গার্ডিয়ানকে, মা বাবারে বলিয়া তাদের খাবারের ব্যবস্থা হয়ে গেল। আমি আমার মাকে গিয়া বললাম, মা, নতুন সবক নিয়েছি কোরআন শরীফের, মা
উস্তাদেরা বলেছেন মিষ্টির ব্যবস্থা করার জন্য, আমার জন্য একটু মিষ্টির ব্যবস্থা করতে পারবা? মায়ের ডাক দিয়া কইরে বাবা রে, তুই তো জানো আমি বড় গরিব, আমি বড় গরিব, তবে তোর মুখে হাসি ফোটানোর জন্য আমি কষ্ট করে হলেও আমি ব্যবস্থা করতেছি। আমার মায় চলে গেছে কাজের জন্য, কাজ করে মিষ্টি নিয়ে আসবে, কাজ করে কষ্ট করে টাকা পাইয়া ওই টাকাটা দিয়া মিষ্টি নিয়া রাস্তা পার হয়ে আসতেছে। রাস্তা পার হতে গিয়া গাড়ির অ্যাক্সিডেন্ট, আমার মায় নাই, আমার মা আমারে আর মিষ্টি দিতে পারি নাই। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, আজকে মা বাবায় থাকতে ভুলিয়া যায় না, মা বাবারে সম্মান করবি, সালাম দিবি, ওস্তাদের জন্য দোয়া করবা, মাদ্রাসার জন্য দোয়া করবা। জীবনে কোনোদিন ওস্তাদের সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে উঁচু আওয়াজে কথা বলবা না, ওস্তাদের সামনে উঁচু আওয়াজে কথা বলবা না, মুরব্বি দেখলেই সম্মান করবা, সালাম দিবা। আমার আল্লাহ তাআলা তোমাকে জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বানায় দিবি। ও মুসা পয়গম্বর, আমার আপনার ইলম হলো ওই পাখি তার ঠোঁট দিয়া সামান্য পরিমাণ পানি যে উঠাইছে এই পরিমাণ ইলম, আর যে গোটা দুনিয়ার যে সাগর, এই সাগরের ইলম হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলো। সমস্ত ইলমের চাবিকাঠি কার? আরো জোরে বলো। সমস্ত ইলম আমার আল্লাহর কাছে। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমাকে ইলম দান করব, ইলম দান করব। এই ইলম আমি আল্লাহ তাআলার একটা গুণ। ইলমের সাথে যাদের সম্পর্ক হবে, আমি আল্লাহ যেমন পবিত্র দামি, আমি আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ ইলম ওয়ালাকেও মর্যাদা বাড়ায় দেব। এজন্য দেখবা ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমরা রাস্তাঘাটে চলাফেরার পথে, তোমাদের বয়সের অনেক এই ছোট ছোট বাচ্চারাও চলে, তোমরাও রাস্তা দিয়ে চলো, তোমাদেরকে দেখলে অনেকে সালাম দেয়, দেয় কি দেয় না? কেন দেয়? কারণ জানে তুমি তালিবুল ইলম, কারণ জানে তোমার কত সম্মান। তাজউল মালাইকাতু আজনিহাতাহা লিযান্নি তালিবিল ইলম, কারণ দুনিয়ার মানুষেরা জানে তালিবুল ইলমের কত দাম, কত সম্মান। তালিবুল ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়, নূরের ফেরেশতারা তাদের পাখা বিছায় দেয়। তোমাদের এত সম্মান, এত ইজ্জত আর সম্মান, আল্লাহ তাআলা বলেন এই সম্মান ইজ্জত দান করেছি আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা চাইলে আবার সম্মান ছিনে নিতে পারি। নদীর পার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কত ধনী দেখা যায়
সকালবেলা ধনী, বিকাল বেলায় নদীতে ভেঙে গেছে বাড়িঘর, আগুনে পড়ে গেছে, কোনো উপায় নাই, সব কিছু বিলীন হয়ে গেল। আমার আল্লাহ তাআলা চাইলে সব কিছু করার ক্ষমতা আছে না নাই? আজকে 12ই রবিউল আউয়াল নবীজির জন্মদিবস পালন করা হয় এই দিনে। আসলে নবীজির জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে, তবে 12ই রবিউল আউয়াল কিনা সুনিশ্চিত নয়। রবিউল আউয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখের কথা শুদ্ধ কথা, 12 তারিখের কথা প্রসিদ্ধ, কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। কারণ নবী যখন দুনিয়াতে আসছেন কেউ তো জানে না উনি যে নবী হবে, ঠিক না বেঠিক? আর ওই সময় জন্মদিন এভাবে লিখে রাখা আমাদের সময়ে যেভাবে আমরা লিখে রাখি, টানায় রাখি, আব্দুল্লাহর জন্ম, ফাতেমার জন্ম, এই তারিখ লিখে রাখে না, কিন্তু ওই সময় এগুলো ছিল না। বিধায় নবীর জন্ম তারিখটা তখন সংরক্ষিত ছিল না। যখন নবীজি ইন্তেকাল করছেন, বড় হয়েছেন, তখন এই নবীর এই জন্মদিনটা নিয়ে একটু মতামত শুরু হয়ে গেছে, আসলে কোন দিন নবীর জন্ম। তবে নবীজি 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করছেন, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলো। নবীজি এই দিনে ইন্তেকাল করছেন, এতে কোনো সন্দেহ আছে? সবাই একমত, সন্দেহ নাই। কেন? কারণ নবী তো তখন নবী, আখিরি জমানার নবী, তখন লক্ষ লক্ষ সাহাবী নবীর সামনে, নবীর সামনে কোরআন, নবীর সামনে হাদিস। তো নবীর ইন্তেকাল 12 তারিখে। কেউ যদি তার বাবার মৃত্যু দিবসে বাসার ছাদে ডেকসেট বাজায় গান বাদ্য করে, এরে কি মানুষ ভালো মানুষ কইব না খারাপ মানুষ বলবে? কেন বলবে? যেই লোকটা বাবার ইন্তেকালের সময় আনন্দ করে সে আসল সন্তান নয়, ঠিক কিনা জোরে বলো। ঠিক তেমনি ভাবে যারা নবীর মিলাদকে উদ্দেশ্য করে নবীর মৃত্যু দিবসে আনন্দ মিছিল করে, এরা আসল মুসলমান নয়, এরা নবীর দুশমন। কথা বলো ঠিক কিনা? নবীর দুশমন। কারণ নবীর ইন্তেকালে যারা আনন্দ করে এরা কোনদিন নবীর আশিক হতে পারে না। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও সাহাবায়ে কেরামের দল, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, চিন্তা করিও না, 2টা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। 1 নম্বর হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমি নবীর আদর্শ। আমি নবীর আদর্শ আর আল্লাহর কোরআন যদি মানতে পারো তাহলে তুমি সোজা চলে যাবে জান্নাতে। তোমরা তো ছোট মানুষ, অনেকে বুঝবে না। এখানে কিন্তু নবী হাদিস বলেন, সমস্ত হাদিস মানা যায় না, কিন্তু সমস্ত সুন্নত মানা লাগে, ঠিক না বেঠিক? সুন্নত কোনটা? যে হাদিসের উপর নবীজির আমল আছে সেটাই সুন্নত। সুবহানাল্লাহ বল। আল্লাহর নবীর এত সুন্নাত, নবীর আদর্শ, নবীর আদর্শ মানে নবীর সুন্নাত। যে যারে মহব্বত করে সে তারে অনুসরণ করে, ঠিক কি না জোরে বলো। যে যাকে ভালোবাসে সে তার মতো চুল কাটতে চায়। যারা মেসিরে ভালোবাসে মেসির মতো চুল কাটে, ঠিক কি না জোরে কও। যারা রোনালদোকে ভালোবাসে রোনালদোর মতো চুল কাটতে চায়। এরে আল্লাহর বান্দা, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে রে ভাই, ওরা দুনিয়ার কারো মতো চুল কাটে না,
আমার মাদ্রাসার ছাত্ররা কাটে পয়গম্বরের সুন্নত অনুযায়ী।